না কেন, যখন কোরআনের বিপক্ষে কেউ অবস্থান নেবে তার বিপক্ষে অবস্থান নেওয়ার দায়িত্ব আমার মুসলমান হিসাবে। এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ সমস্ত ক্ষমতার উৎসকে বলেন, সকল ক্ষমতার উৎসকে, সকল ক্ষমতার উৎস আল্লাহ, সকল ক্ষমতার উৎস জনগণ না। সকল ক্ষমতার উৎসকে বলেন, সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ। আল্লাহ কত পাওয়ারফুল, যার পাওয়ারের বহিঃপ্রকাশ আল্লাহ নিজেই ঘটাই দিয়েছে। দেখেন সারা পৃথিবীতে একের আকাশ আল্লাহ তৈরি করেছে, একটা খুঁটি ব্যবহার করে নাই। আপনার আমার একটা বিল্ডিং তৈরি করতে কতগুলো পিলার লাগাইতে হয়, আবার এটার একটা মেয়াদ থাকে, এই মেয়াদ পরে এটা অসল হয়ে যায়, এটা আর সচল থাকে না। কিন্তু আল্লাহ যে আসমান কত হাজার বছর আগে মেরামত করেছে, আজ পর্যন্ত এদিকে দেওয়া হচ্ছে না সাবধান, উত্তরাঞ্চলে সতর্কতার সাথে চলবেন, কেন আকাশ মেরামত হচ্ছে। আপনারা এরকম কোন সাইনবোর্ড দেখছিলেন যে সূর্য অনেক দিন থেকে আলো দিয়ে আসতেছে, এর পার্সের কোন প্রবলেম হয়েছে, কিছু পার্স মেরামত হবে, সুতরাং 7 দিন সূর্য আলো দেওয়া বন্ধ থাকবে? দেখছিলেন কোনদিন? তাহলে আল্লাহ বলেন ওই পাওয়ারফুল। এই জায়গা মাথায় রাখতে হবে, আমি দুনিয়াতে সবকিছু হারাইতে পারি, আমি যেন আমি আমার আল্লাহকে না হারাই। এই দুনিয়াতে বসবাস করে যারা আল্লাহকে পেয়েছে তারা সবকিছু পেয়েছে, যারা আল্লাহকে পায় নাই তারা কোনো কিছু পায় নাই। সুতরাং সুপার পাওয়ারের কাছে মাথা নত করার দরকার নাই। সুপার পাওয়ার দুনিয়াতে কেউ নাই, সুপার পাওয়ার একমাত্র আল্লাহ। বলেন কে সুপার পাওয়ার? আমেরিকায় দাবানল শুরু করে দিয়েছিল, আমেরিকা নিভাইতে পারে নাই। ইসরায়েলে এখন শুরু হয়েছে, তারাও পারতেছে না। এই কার শক্তি বলেন? সব গাছপালা মাইলকে মাইল করে সরকার করে দিচ্ছে। আর ইব্রাহিমের খলিলকে আগুনের ভিতরে নমরুদ নিক্ষেপ করছে, আগুন একটা পশম পড়ে দিতে পারে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ। এই পাওয়ার কার বলেন? এই পাওয়ার দিয়ে আল্লাহ আপনাকে আমাকে তৈরি করেছে। সুতরাং আমরা যদি মাথা নত করে সুপার পাওয়ার আল্লাহর কাছে মাথা নত করব, অন্য কারোর কাছে নয়। আমি যদি বসবাস করি, আমি যদি মুখ খুলে কথা বলি, আমেরিকার মতো রাষ্ট্রের সামনে দাঁড়িয়ে আমি ঈমান নিয়ে মুখ খুলে কথা বলতে পারবো। ঈমানই বলে যখন আমি বলিয়া